নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আজ আবার চলে এসেছি আমার ছোট্ট একটি রেসিপি নিয়ে। তো আজকে বানাচ্ছি ঠাকুর বাড়িতে যেমনটি তাদের হেসেলে শুক্তো তৈরি হতো তেমনটা একটু বানানোর চেষ্টা করছি। আর এটা সম্পূর্ণ আমি জানতে পেরেছি পূর্ণিমা ঠাকুরের ঠাকুর বাড়ির রান্নার বই থেকে। আমার আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন, কয়েকদিন আগেই বড়বাবু এই বইটি আমাকে উপহার দিয়েছিল। আমি অবশ্য চেয়েছিলাম তার কাছে। আর সেই বইটি থেকে অনেকেই আপনারা বলেছিলেন বিভিন্ন রান্নার রেসিপি আমি যেন শেয়ার করি। তো আজকে এই শুক্তানি এই রেসিপিটা কিন্তু শেয়ার করছি ঠাকুরবাড়ির রান্নার এই বইটা থেকে। চলুন তাহলে কী কী লাগছে সবটা আজকে দেখে নিন। প্রথমে কড়াইটা একটু গরম করে দিয়ে নিয়েছি কিন্তু সাদা তেল। এখানে তার মধ্যে দিয়ে দিয়েছি পাঁচফোড়নটি ভালো করে ভেজে নিলাম। তারপরে দিয়ে নিলাম কেটে রাখা উচ্ছেগুলো। সুন্দরভাবে উচ্ছেগুলোকে একটু ভেজে নিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে। অনেকেই আপনারা শুক্তোতে হলুদটা ঠিক পছন্দ করেন না, কিন্তু ঠাকুরবাড়ির রান্নার রেসিপিতে কিন্তু শুক্তোতে হলুদ দেয়া আছে। এবার উচ্ছেগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। নিয়ে তার মধ্যে কেটে রাখা সবজিগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে আছে কাঁচকলা, বেগুন, আলু, গাজর, পেঁপে, ডাঁটাও কেটে আলাদা করে ভিজিয়ে রেখেছি। কিন্তু এখানে কিন্তু একটা জিনিস মিস আছে, সেটা হচ্ছে লাউয়ের ডগা। ঠাকুরবাড়ির রান্নার রেসিপিতে এখানে লাউয়ের ডগাও দেয়া আছে, কিন্তু এই অসময়ে লাউয়ের ডগা কোথায় পাই বলুন? তাই ওটা ছাড়াই করতে হচ্ছে। আপনারা যদি পেয়ে যান অবশ্যই কিন্তু সেটা দিয়ে দেবেন। তেলের মধ্যে সবজিগুলো নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কিন্তু একটু অল্প করে লবণ আর একটু হলুদ। সমস্ত সবজির সাথে সেগুলো এবার মিশিয়ে নিচ্ছি। নিয়ে কিন্তু হালকা এটা ভাজা ভাজা করে নেব। সবজিগুলো বেশ সুন্দরভাবে ভাজা ভাজা মতো হয়ে গেছে। আমি কিন্তু খুব ডিপ ফ্রাই করিনি, অল্প অল্প করে ভেজে নিয়েছি যেমনটি বইটাতে লেখা ছিল। তো এবার তার মধ্যে আদা বাটা আর ধনে বাটা অল্প পরিমাণে আমি দিয়ে দিচ্ছি। তবে জানেন তো, ঠাকুরবাড়ির রান্নাতে সবটাই কিন্তু বাটা মশলা ব্যবহার করা হয়, এখানে কিন্তু গুঁড়ো মশলা না। তাই কিন্তু আমি ধনে বাটা আর আদা বাটাটা শিলে বেটে নিয়েছি। আর সেটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা। তার মধ্যে সাদা এবং কালো শস্য দুটোই ছিল। সেটা দিয়ে এবার ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি যাতে সমস্ত সবজির মধ্যে চলে যায়। এই সময় তার মধ্যে আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ডাঁটাগুলো। দিয়ে আবারও সবটাই কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে প্রায় শুকনো শুকনো মতো করে নিলাম। তার মধ্যে এবার মশলার বাটি ধুয়ে জলটা কিন্তু আমি দিয়ে দিলাম। একটু বেশি করেই জল দেব যাতে সমস্ত সবজি এবং ডাঁটাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তাই আমি এখানে প্রায় 2 বাটির মতো জল দিয়েছি। তারপরে বড়িগুলো হাফ ভেজে রেখেছিলাম সেগুলোই কিন্তু এবার দিয়ে দিচ্ছি। সেগুলোর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ এবার আমি ফুটতে দেব। ফুটে একটু গাঢ় হয়ে আসলেই তার মধ্যে দিয়ে দিলাম জাগারি পাউডার মানে গুঁড়ো। তারপর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে সবজিগুলো এবং ডাঁটাটা বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট হতেই কিন্তু সেটা তুলে নিলাম এবং দেখুন কি দারুণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজিটা এবং ডাঁটাগুলো। এবার আমি বেশ কিছুটা দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে সমস্তটা আবার নাড়ি চাড়িয়ে নিলাম, একটু ফুটতে দেব। বেশ ভালো ফুটে উঠেছে এবং কিন্তু বেশ গাঢ় হয়ে আসছে। এমন সময় কিন্তু আমি তার মধ্যে দিয়ে দেব একটুখানি ঘি। এই সময় আমি গ্যাসটা একদম বন্ধ করে দেব আর একটু ভালো করে ঘিটা সমস্তটা মিশিয়ে নিয়ে তুলে নেব কিন্তু আমাদের শুক্তো। দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে, কি সুন্দর। ঠাকুরবাড়ির হেসেলের মতো আজ আমার হেসেলেও কিন্তু সেই একইভাবে শুক্তোটা তৈরি হলো। কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আরও নতুন নতুন সুন্দর সুন্দর ঠাকুরবাড়ির রান্না রেসিপি দেখতে হলে কিন্তু আমার প্রোফাইলটিতে একটু চোখ রাখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসবো আমি আবারও নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাইকে টাটা।